কোশ্চেনটাই বলা আছে রাম তার পণ্য শ্যামের চেয়ে 25% কম দামে এবং হরির চেয়ে 25% বেশি দামে বিক্রি করে। হরির পণ্য শ্যামের চেয়ে শতকরা কত কম দামে বিক্রি হয়েছে সেটা নির্ণয় করতে বলা হয়েছে। তো কিভাবে করব, খুব সহজে এগুলো নির্ণয় করা যায় রেশিও মেথডে। তো আমি এখানে লিখছি, যেহেতু বলেছে যে শ্যামের চেয়ে রাম একটি পণ্য 25% কম দামে বিক্রি করেছে, তাহলে তাদের রেশিও নিচ্ছি আমি। তাহলে এখানে রামকে আমি আর দিয়ে ডিনোট করছি আর শ্যামকে আমি এস দিয়ে ডিনোট করছি। তাহলে এখানে বলেছে 25% কম দামে বিক্রি করেছে, তাহলে 25%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? আমরা প্রত্যেকেই জানি যে 1/4। কী করে বের করে? 25/100 ইকুয়াল টু 1/4। তাহলে শ্যাম যদি 4 টাকায় বিক্রি করে, তার থেকে রাম সেটা 25% কম, অর্থাৎ 1 টাকা কমে বিক্রি করেছে। তাহলে শ্যাম যদি সেটা 4 টাকায় বিক্রি করে, রাম সেটা বিক্রি করেছে 3 টাকায়। ওকে, নেক্সট কি বলছে? বলছে হরির চেয়ে 25% বেশি দামে বিক্রি করেছে। তাহলে এখানে আরেকজন এলো কে? আমি হরিকে আমি এইচ দিয়ে ডিনোট করছি। এবার হরির কি বলেছে? হরির চেয়ে 25% বেশি, তাহলে 25%-এর ফ্র্যাকশনাল ভ্যালু সেমই রইল। তাহলে হরি যদি সেটা 4 টাকায় বিক্রি করে, রাম সেটা তার থেকে 1 টাকা বেশিতে বিক্রি করবে, অর্থাৎ 5 টাকায় বিক্রি করবে। ওকে, তাহলে হরি আর রামের রেশিও পেলাম। এবার জিগজ্যাগ মেথড লাগাও। তার মানে এই ধারে 5 আর এই ধারে এলো 3, তাহলে এটাকে এবারে গুণ করলে কত হচ্ছে? এটা হচ্ছে 12, এটা 15, এটা 20। তাহলে হরি, রাম আর শ্যাম এদের তিনজনাকার বিক্রি যে পণ্যটি বিক্রি করেছে তাদের রেশিও আমরা পেয়ে গেলাম। এবার কোশ্চেন করেছে যে শ্যামের চেয়ে হরি যে পণ্যটা বিক্রি করেছে সেটা কত কম দামে বিক্রি করেছে। তাহলে শ্যাম বিক্রি করেছে 20 টাকাতে আর হরি বিক্রি করেছে 12 টাকাতে, তাহলে কত কম? 8 টাকা কম। কার থেকে জানতে চেয়েছে? যে শ্যামের চেয়ে। তাহলে শ্যামকে নিচে রাখো, শ্যামের যে টাকায় বিক্রি করেছে সেটা নিচে, ইন্টু 100, যেহেতু পার্সেন্টেজে জানতে চেয়েছে। তাহলে এটা ক্যান্সেল, এটা 4। তাহলে অ্যান্সার হয়ে গেল কত? 40% কম দামে সে বিক্রি করেছে। ওকে, খুব সহজেই কিন্তু এই অঙ্কগুলো করা যায় এবং 1 নম্বর যে নাম্বারটা থাকে সেটা ক্যারি করা যায়।